আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম জমির সীমানা কি বিষয় নিয়ে জমির সীমানাগুলো সঠিক রাখবেন। এখন আমি সংক্ষেপে বলি, জমির দখল বা সীমানা নির্ধারণ, দলিল, পর্চা বা খতিয়ান বা নামজারি যেটাই হোক, আমরা খাজনা পরবর্তীতে বা দাখিলা যেটাকে বলে থাকি, ডিসিআর বা ইজারা সম্পত্তি বা এডিসি রেভিনিউ কর্তৃক যে 99 বছরের যে ইজারা দিয়ে থাকে তার কপি থাকতে হবে। সরকারি জায়গা বাদে ম্যাক্সিমাম জায়গায় আমরা জমি পরিমাপ করতে যেয়ে দেখি সরকারি জায়গার উপরেই স্থাপনা নির্মাণ করে থাকেন। পরবর্তীতে সেটা সরকার আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সাহায্য করে, আপনারা ক্ষতি সাধন করেন। পরবর্তীতে আমরা দেখব যে জমির সীমানা বা চৌহদ্দি বা ম্যাপ আকৃতির যে পরিমাণ ম্যাপ আকৃতি থাকবে, ঠিক সেই আকৃতিতে আপনাদের দখল পজিশন থাকতে হবে। যেমন এই যে স্থানীয় যে সার্ভেয়ারগুলো পরিমাপ করে এই জমির কালি বা আমরা কালি বলে থাকি বা যেটা পরিমাপ করার সূত্র বলে থাকি, এই সূত্রগুলো না জানার ফলে আপনার জমির পরিমাণ কত সেটা তারা নির্ণয় করতে পারে না। তো যাই হোক, এইগুলো আপনাদেরকে সঠিক রাখতে হবে। প্রয়োজন বোধে জমি পরিমাপ বা যে কোনো সমস্যা হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা যশোর জেলা জজকোর্ট আইনজীবী সমিতির নিচে এসে আমাদেরকে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারেন, বা জমি জায়গার যে কোনো সমস্যা নিয়ে আপনি ফোন দিতে পারেন যে কোনো সময়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।